কোনো মতে জল থেকে উঠেই ছেলেটা মাকে খুঁজছিলেন, কিন্তু না, মায়ের কোনো সাড়া পাওয়া গেল না। আর ফিরেও এলেন না তিনি। নিজের প্রাণের তাওয়াক্কা না করে শেষ মুহূর্তে সন্তানকে জানলা দিয়ে ঠেলে বের করার সুযোগ করে দিয়েছিলেন মা, কিন্তু নিজে আর বের হতে পারেননি। আসলে মায়েরা তো এমনই হয়, নিজের প্রাণের চেয়ে সন্তানের প্রাণ বাঁচাতে সব সময় সব থেকে আগে। শেষ মুহূর্তেও নিজের শ্বাস নয়, সন্তানের শ্বাসটাই বাঁচাতে চান। একজন মা চলে গেলেন, আর সেই সন্তানটি বেঁচে আছে আজ, কিন্তু যার জন্য বেঁচে থাকা তিনি আর নেই। একটা বিকেল নিত্যদিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ। বাংলাদেশের পদ্মা নদীর বুকে রাজবাড়ির দৌলতিয়া ফেরিঘাটে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রায় 40-50 জন যাত্রী নিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পানিতে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে বাসটি অদৃশ্য হয়ে যায় নদীর গভীরে। কেউ সাঁতরে উঠে এসেছিলেন, কেউ শেষ মুহূর্তেও প্রাণ বাঁচাতে লড়েছিলেন, কিন্তু সবাই পারেননি। অনেকেই আটকে পড়েছিলেন বাসের ভেতরে। এখনো পর্যন্ত 25 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একটি শিশুর বুক ফাটা কান্না, নিজের চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখেও কিছু করতে না পারার যন্ত্রণা আজও সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে আছে। আর সেই কান্নার জন্য একটা প্রশ্ন ছুড়ে দেয়, সত্যি কি জীবন এতটা নিষ্ঠুর? একটা ছোট্ট ভুল, এক মুহূর্তের অসাবধানতা, আর তাতেই বদলে যায় অসংখ্য জীবনের গল্প। এই ঘটনা শুধু বাংলাদেশের নয়, কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের হাজার মানুষের মন কেঁদেছে সেই কিশোরের জন্য, সেই মানুষগুলোর জন্য। কারণ দুঃখের কোনো দেশ হয় না, দুঃখের কোনো কাঁটাতারের বেড়া হয় না। মায়ের কান্না, সন্তানের বেদনা, সব ব্যথা গিয়ে এক জায়গাতেই মিলেমিশে যায় মানবতার হৃদয়ে।